এক মেয়ের জীবন কেন নষ্ট করতে যাচ্ছিলি তুই? এই ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। ওই বৈরবী মাও তো একই কথা কইলে, মতন যদি বেবাগী হয়ে যায় তাহলে করুণা আমাকে মাফ করবে না। আমি তো তাকে স্বপ্নে দেখলাম, আর ডাউট যে আমার কত বড় পরীক্ষা নিচ্ছেন তা শুধু আমি জানি। তাই কঠিন আমাকে হতেই হবে। আমি যেমন করুণার মা, তেমন চটকুকিরও মা, আবার মতুরেরও মা। কিন্তু করুণার বেটা, তার কি হবে? তার কি হবে একবারও তুমি ভেবে দেখেছো দিদি? যার যা খুশি হোক বউ, কিন্তু তুই ছোট খুকিকে এত বড় স্বার্থ ত্যাগ করতে কোষ নেব? ছোট খুকিরও তো একখানা শখ আহ্লাদ আছে নাকি? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। পদ্ম, ব্রাহ্মণরা সব এসে গেছেন, একটিবার অন্দরে খবর দাও। তোমরা সব কোথায় গেলে? বাউনা তো এ পড়েছেন, পা ধোয়ার জ্বর লাগবে তো, তাড়াতাড়ি এসো। আপনারা একটু অপেক্ষা করুন, এই তো এসে পড়েছে। বেশ, রাখো। নমস্কার। নমস্কার রানী, এসো। আপনারা দয়া করে আমার সঙ্গে আসুন, আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হচ্ছে। আসুন। ঈশ্বর আসছে, ও আজকে বীরসিংহ চলে যাচ্ছিল, আমি ওকে আসতে বলে এসেছি, ও এখনই চলে আসবে। আমি এসে পড়েছি পিসিমা, এমন একটা দুঃসংবাদ আমার কানে পৌঁছয়নি। খবরটা আগে জানলে আমি নিশ্চয়ই আসতাম। এই কদিন এত ব্যস্ত ছিলাম যে আপনারা সবাই কেমন আছেন? এই শোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমার বোনটা এমন অকালে চলে গেল যে। রানীমা, আমি তাহলে শ্রাদ্ধের ওখানে যাই। যান। ঈশ্বর, আমি ভাবতে পারিনি বাবা তুমি এমন দিনে আসতে পারবে, তবে আমি মন থেকে চেয়েছিলাম জানো তো, তোমাকে আমি বাউন ভোজন করাবো। না না পিসিমা, দয়া করুন, দয়া করে আজই ব্রাহ্মণ ভোজনের মধ্যে আমাকে রাখবেন না। আমার গলা থেকে খাবার নামবে না। যদিও আমি এরকম অনুষ্ঠান খুব একটা পছন্দ করি না, তার উপর আজ। জানি জানি ঈশ্বর, তুমি এসব পছন্দ করোনি, তবে তুমি কি ভেবেছো আমি সব বাউনদের সাথে তোমাকে খাওয়াবো? না বাবা, তোমাকে আজকে আমি আলাদা করে খাইয়ে বিদায় করব।
ভয় পেও নি, আজ আমি তোমাকে দক্ষিণে দেব না। তোমার গ্রামের মানুষজনদের জন্য কটা কম্বল কিনে রেখেছি, তাদের শীতে কাজে লাগবে। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, আমার মেয়েটার আত্মাও শান্তি পাবে। সত্যি পিসিমা, আপনাকে যত দেখি তত অবাক হই। আমি তোমায় মরতে দেব না, কিছুতেই না। বাঁচতে তোমায় হবেই। এই কথা শোনার পর আমার কাছে বাঁচা মরা সব মূল্যহীন হয়ে যায়। মানুষ করতে পারবে না। তোর পাগলি, এমন আবার হয় নাকি? তুই কি সমাজের বাইরে? সত্যি তোর মাথাতেই এমন কথা আসে? আচ্ছা চটকু, কি একবার ভাবতো যদি আজ করোনা থাকতো, আমরা সকলে মিলে কত মজা করতাম ওর ব্যাটাকে নিয়ে। কিন্তু আজ দেখ, এই ব্যাটাই যেন সকলের চিন্তার কারণ। করোনাও তো এসব দেখে খুব কষ্ট পাচ্ছে। বল, সে যেখানেই থাকুক সব দেখছে তো। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।